নমস্কার, সুপ্রভাত। তো সকলকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমি এসেছি সিয়াদেবী মন্দির, যেটা বালোদ জেলায় অবস্থিত, ছত্তিশগড়ে। কীভাবে এসেছি যদি এই সম্বন্ধে বলতে যাই তাহলে এটা একটা বড় ভিডিও হয়ে যাবে, কিন্তু এইটুকুন বলতে পারি যে বালোদ অবধি আসতে হয় বালোদ জেলা, এবং বালোদ বাস স্ট্যান্ড থেকে অটো বা টোটো পেয়ে যাবে। মোটামুটি 1000 টাকা 1200 টাকা নেয় সিয়াদেবী আসতে, আর রাস্তা প্রায় 20-22 কিলোমিটার। আর চলো, এরপরে সিয়াদেবী ওয়াটারফল আছে এবং মন্দির আছে, একটা ড্যাম আছে, এগুলো ঘুরবো। ভিডিওটা শেষ অবধি সাথে থেকো। চলো শুরু করা যাক। তাহলে এটা পিছন দিকে যেটা দেখতে পাচ্ছি, সিয়াদেবীর মন্দিরের সামনেই যে ড্যামটা, মানে ঝর্ণা থেকে যে জলটা আসে এই ড্যামের মধ্যে পড়ে। আর ড্যামটা এখন পুরো ফাঁকা, মানে কোনো জায়গায় কোনো ভিড় নেই। এই জায়গাটায় মেনলি ভিড় হয় বলতে এই নবরাত্রির সময়, এছাড়া কিন্তু পুরো এরকমই থাকে। তো চলো আগে আরও দেখাচ্ছি। আচ্ছা, তাহলে এখন চলে এসেছি সিয়াদেবীর মন্দিরের এরিয়াটার মধ্যে। এখন এইখানে এসে কিছুটা দোকান দেখা যাচ্ছে এবং কিছু কিছু টুরিস্টও দেখা যাচ্ছে। এদিকটা করে একটা শিব দুর্গার আছে, মূর্তি আছে, এবং একটা জিনিস এইখানে বেশ দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে প্রজাপতি আছে, প্রচুর পরিমাণে প্রজাপতি উঠছে সব প্রত্যেকটা জায়গাতে। এই সমস্ত দোকান থেকে প্রসাদের জন্য নিতে পারো, কিন্তু এটাকে হাবান বলে এই জায়গায় হয়। এবং এই চত্বরটার মধ্যে বেশ কিছু স্ট্যাচুও করা আছে এরকমভাবে। আর এটা হচ্ছে জ্যোতি ক্লাস, এইখানে প্রদীপ জ্বলে পুরোই নবরাত্রির 9 দিন, এইখানে একটা প্রদীপ জ্বলে। আর ওইদিকে যেটা দেখালাম না, ওইটা হাবান মানে যজ্ঞ বলছে, আমি প্রথমে বুঝতে পারিনি, তো এটা হচ্ছে যজ্ঞ হয়। আর এই যে মন্দিরটা একদম কাছে চলে এসেছে, এটা সিয়াদেবী মন্দিরটার সামনে থেকে ভিউটা। এই সামনের নবরাত্রিতেই হয়তো রংটা করা হয়েছে, এই জন্য এত গ্লো দিচ্ছে, কিন্তু অনেক পুরনো মন্দির এটা এবং অনেক জাগ্রত। আর এটা সিয়াদেবী টেম্পলের ভিতরের অংশটা। এটা সিয়াদেবীর মূর্তিটা। এটা দুর্গা মাতা আছে এবং তার পাশটাতেই আছে বজরংবলী। এই হলো বজরংবলী মন্দির। তো সিয়াদেবী মন্দিরের মধ্যে বেশ কয়েকটা মন্দির আছে, মানে সিয়াদেবী ছাড়া দুর্গা, বজরংবলী এবং সতী মাতা, এছাড়া ঝর্ণাটা আছে। তো খুবই একটা ভালো জায়গা, আর অনেক দিনের পুরনো মন্দির, নতুন করে রং টং করা হয়েছে। এখন ভিড়টা খুব একটা নাই, কিন্তু নবরাত্রির সময় খুবই ভিড় হয়। তাহলে এইটা হচ্ছে ঝর্ণাটার ভিউটা। এখনও সেভাবে বর্ষাটা শুরু হয়নি, তাই জলটা খুব কম পড়ছে, নয়তো পুরো এই পাথর জুড়ে জলটা নেমে আসে আর কি। তো এই ঝর্ণার পাশেই এই জায়গায় একটা গুহা আছে। এই যে এই গুহাটা যেরকমটা আমরা দেখেছিলাম এই পাঁচমারিতে, এই একটা সাইড হয়ে এক পাশ হয়ে ঘুরতে হয় এবং ওই পাশে বেরানো যায়, কিন্তু এই মুহূর্তে ঢোকা যাবে না, কারণ পোকা সাপ টাপ থাকতে পারে বর্ষার সময়। কিন্তু নবরাত্রির সময় এটা দিয়ে অনেকে ঢুকে ওই পাশে বেরোয়, তা ঝর্ণার ওই দিকটা বার হয়। সিয়াদেবীর মন্দিরটা খুবই সুন্দর লাগলো, জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরে এলাম অটোতে করে। এবং ঝর্ণাটা এখন যদিও পুরো দেখা গেল না, কারণ এই সময় জল নাই অত। আজকের ভিডিও এতটাই, দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে। তখন পর্যন্ত সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আই উইল ক্যাচ ইন দ্য নেক্সট ভিডিও। টাটা।